আসসালামু আলাইকুম। সো বন্ধুগণ, আমরা চলে আসলাম। আসলে তুরাগ নদীর পাশে চলে আসলাম। চলে আসাতে আমরা একটা জিনিস আপনাদের মাঝে তুলে ধরবো। এই জায়গাটায় দেখলে বুঝতে পারবেন। এখানে একগুলা ভেড়া আছে। আসলে এই ভেড়া অনেকে লালন পালন করে। অনেকে লালন পালন করে এই ভেড়াগুলো। কারণ এরা মানে কম খরচে আয় বেশি ভেড়ার করা যাচ্ছে। কারণ প্রতিটি গ্রামে সবাই কিন্তু পশু পালন করে না। যারা শৌখিন মানুষ এরা ম্যাক্সিমাম ভেড়া পালন করে। ভেড়া পালন করার একটাই উদ্দেশ্য, ভেড়ার ভিতরে অনেক কিছু লাভজনক আছে। কারণ ভেড়ার খরচ একবারে সীমিত। এদের লালন পালন করতে গেলে একটা খোলা জমির মধ্যে যদি ভেড়া ছেড়ে দেওয়া যায়, এরা শুধু এই ঘাসগুলো খেয়ে বাঁচি থাকে। কারণ এরা বেশি মানে এদের কোনো খরচ হয় না। এরা কম খরচে সবকিছু ভেড়াকে লালিত পালিত করা যায়। তা আমার সাথে একটা ভেড়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ভেড়াটি শুধু জাস্ট কম খরচে এরাকে পালন করা যায়। ভেড়া পালনের খুবই একটা সুবিধাজনক। দেখেন, আসলে এই এতটুকু এই ছোট, ছোট এই ঘাসগুলো খেয়ে এরা কিন্তু বাঁচি থাকে। আপনি যদি একটা গরু পালন করতে যান, গরুর মধ্যে কিন্তু অনেক খরচ। যেমন গরু ভুসি খাওয়াইতে গেলে খড় খাওয়াইতে হয়, অনেক টাকা ব্যয় করতে হয়। আর যে সামান্য যে ভেড়া আছে, এই ভেড়ার কোনো খরচ নাই। দেখেন, এই ভেড়ার সামান্য ঘাস খায়া বেঁচে থাকে। এইভাবে ভেড়া পালন করা যায়। তা গ্রাম অঞ্চলে ম্যাক্সিমাম গ্রাম অঞ্চলে অনেকেই ভেড়া পালে, অনেকেই পালে না। অনেকে গরু পালে। আরে ভাই, গরুর চেয়ে ছোট, ছোট যে আহ মানে ছাগল এবং ভেড়া আছে, এরা পালন করবেন, দেখবেন এতে লাভজনক অনেক বেশি। আর গরুর মধ্যে অনেক খরচ বেশি। কি কারণে গরুর মধ্যে খরচ বেশি? গরু অনেক কিছু লাগে। একটা গরুর পালন করতে গেলে প্রচুর খরচ। কিন্তু আপনি এত টাকা খরচ করার পরে দেখবেন দিন শেষে বা মাস শেষে বা বছর শেষে আপনাদের আয়টা কম হচ্ছে। আর যখন আপনি ভেড়া পালন করবেন, দেখবেন একবারেই খরচ কম। বিনা খরচে ভেড়া পালন করা যাচ্ছে। কোনো খরচ নাই। কম খরচে ভেড়া পালন করতে হয়। আসুন আমরা সবাই আসলে সংসার জীবনে সংসারের মাঝে, মাঝে ছাগল, ভেড়া, পশু পাখি পালন করতে হবে। কারণ সংসারটা যখন উন্নতির দিকে নিয়ে যাবেন, তখন আপনাদের সংসারের হাঁস, মুরগি থেকে শুরু করে ছাগল সবকিছু পালন করতে যায়। আমার অপর সাইডে আরেকটি জায়গা আমি দেখাইতেছি। এপাশেও দেখেন কয়েকটি ভেড়া আছে। আসলে এই যে ভেড়া, একটা ভেড়া থেকে কিন্তু অনেক বাচ্চা হয়। আসলে ভেড়ায় যে যার এই ভেড়াটা এখানে লালিত পালিত করতেছে, কিন্তু দেখেন এই জায়গায় শুধু জাস্ট ভেড়া বান্ধে থুয়ে গেছে। এই ঘাস খায়া এই ভেড়া বড় হচ্ছে। আমরা কি করতে পারি? যখন আমাদের একটা সংসারের অভাব দেখা যায়, এই ভেড়া বিক্রি করেও কিন্তু চলা যায়। তাই আমাদের পশু পাখির দিক দিয়া অনেক লাভজনক, অনেক সুবিধাজনক। তাই আসুন আমরা সবাই সংসার জীবনে ভেড়া, ছাগল বা গরু লালিত পালিত করি। আমাদের সংসারটা ডিভেলপ করি। তাই আজকের এ জায়গায় ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিও আপনাদের মাঝে আমরা নিয়ে আসবো অন্য ধরনের। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, 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 বাই।